হিসাব সহকারী পরীক্ষায় আসামতো গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন। কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। ইতল বিতল গ্রন্থের রচয়িতা বেগম সুফিয়া কামাল। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 25টি। স্নান স্নান যে ধরনের ধ্বনির পরিবর্তন বিপ্রকর্ষ। ডিপো কুপন রেস্তোরাঁ শব্দগুলো যে ভাষার শব্দ ফরাসি। বার্ষিক শব্দের প্রকৃতি ও প্রত্যয়। তস্কর এর সঠিক সন্ধিবিচ্ছেদ তৎ প্লাস কর। 80-20 যে সমাস বহুব্রীহি সমাস। ক্যাম্পেইন এর পরিভাষা প্রচারাভিযান। পয়জার শব্দের অর্থ পাদুকা। অনুরাগ শব্দের বিপরীত শব্দ বিরাগ। অপমান শব্দের উপসর্গটি যে অর্থে ব্যবহার হয়েছে বিপরীত অর্থে। সমার্থক শব্দ অশ্রু এর সমার্থক শব্দ নেত্রবাড়ি নয়নজল। অশ্রুবাড়ি নয়ন নীর লোর চোখের জল। পদ্ম এর সমার্থক শব্দ শতদল উৎপল। অরবিন্দ সরস কোমল। অরণ্য এর সমার্থক শব্দ কানন জঙ্গম। অটবি কান্তার বিপিন। বিপরীত আর্থক শব্দ জঙ্গম এর বিপরীত আর্থক শব্দ স্থাবর। অর্বাচীনের বিপরীত আর্থক শব্দ প্রাচীন। অর্পণ গ্রহণ। খিড়কি গতি স্থিতি। ঘাটতি বাড়তি। চ্যুত অচ্যুত। ধ্বনি ও বর্ণ ভাষার মূল উপাদান ধ্বনি। মাত্রাহীন স্বরধ্বনি 4টি। নাসিক্য বর্ণকে বলা হয় অনুনাসিক বা সানুনাসিক। স্বরবর্ণের অর্ধমাত্রার একমাত্র বর্ণ স্বরবর্ণের অর্ধমাত্রার একমাত্র বর্ণ রি। শব্দ ও পদ উৎস বা উৎপত্তি বা ব্যুৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে ভাগ করা যায় 5 ভাগে। ঢেকি পাতিল ডাব যে ধরনের শব্দ দেশি শব্দ। বাঁশি তৈল প্রবীণ সন্দেশ যে শ্রেণীর শব্দ রূঢ়ি শব্দ। খাঁটি বাংলা শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। সেখানে কেউ নেই বাক্যটি অস্তিবাচক রূপ। সে জায়গাটা নির্জন। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি সরল বাক্য। বাক্যের 2টি অংশ উদ্দেশ্য ও বিধেয়। সন্ধি দিগান্ত এর সন্ধিবিচ্ছেদ দিক প্লাস অন্ত। দিক নির্ণয় এর সন্ধিবিচ্ছেদ দিক প্লাস নির্ণয়। কুদ ঝটিকা এর সন্ধিবিচ্ছেদ কুদ প্লাস ঝটিকা। মিশকালো মিশি যোগ কালো। পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ পরি প্লাস ইক্ষা। রাগী এর সন্ধিবিচ্ছেদ রাস প্লাস নি। সমাস ছাত্রবৃন্দ এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছেলে ধরা উপপদ তৎপুরুষ সমাস। কদাচার কর্মধারয় সমাস। উপজেলা অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস। আমরা নিত্য সমাস। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি প্রদান করেন বসন্ত রঞ্জন রায়। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলী। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস।
বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। মধ্যযুগে যে ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেব। সর্বপ্রথম চর্যায় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে ১৩টি। বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম মনসা বিজয়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। নিরন্তন ঘণ্টাধ্বনি উপন্যাসের লেখক সেলিনা হোসেন। বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক শর্মিষ্ঠা। মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক নির্মলেন্দু গুণ। কুমুদিনী যে উপন্যাসের নায়িকা। যোগাযোগ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কর্ণফুলী। মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত হয় ১৯২৭ সালে। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কৃষ্ণকুমারী। আধুনিক বাংলা গীত কবিতার প্রথম ও প্রধান কবি বিহারীলাল চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল ১৮৭৬ থেকে ১৯৩৮। আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা এম.আর. আখতার মুকুল। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ চরণটি যার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন চরণটি রচয়িতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাশবনের কন্যা যে জাতীয় রচনা। উপন্যাস আনন্দমঠ উপন্যাসটি যে প্রেক্ষিতে রচিত ৭৬-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে। মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাস যে প্রেক্ষিতে রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক। আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।